বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য। সংসদে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতি করলে কোনো ছাড় নয়। কিছু সংশোধনী সহ সংসদে পাশ হলো অর্থ বিল। বহাল থাকলেও কালো টাকার সুযোগ। বিএনপির আন্দোলনে জোর নেই বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, মন্তব্য ফখরুলের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করছে ভারত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। প্রস্তাবিত বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন শতভাগ কখনোই পূরণ হয় না, তারপরেও আওয়ামী লীগ সরকারের সুনির্দিষ্ট একটি লক্ষ্য থাকে, যে লক্ষ্যে এরই মধ্যে দেশ পৌঁছে গেছে বলেও মন্তব্য বঙ্গবন্ধু কন্যার। বাতেন বিপ্লবের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের 2024-25 অধিবেশনে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 62,000 কোটি টাকার বাজেট থেকে 7 লাখ কোটি টাকার বাজেট একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। মানুষের ভাগ্য উন্নয়ন যেন অব্যাহত থাকে, সে লক্ষ্যেই সরকার এই বাজেট নিয়ে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কথা হচ্ছে আমাদের ইচ্ছাটা কি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেই জন্যই তো উন্নয়নের বাজেট অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি। এখানে কমাবার কোনো কিছু। তিনি বলেন, কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলছেন, কেউ বলছেন ঘাটতি বাজেট। বিরোধী দলীয় নেতা বলছেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, তবে আওয়ামী লীগ সরকারের কাজ চ্যালেঞ্জ নেওয়া এবং সেটা বাস্তবায়নে এগিয়ে যাওয়া। আজকে বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। আকারে আমাদের বাংলাদেশ এখন বিশ্বে 33তম বৃহৎ অর্থনীতির দেশ। মাথাপিছু আয় 5 অর্থ বছরে যেখানে ছিল মাত্র $543 মার্কিন, আজকে 2023-24 অর্থ বছরে সেখানে $2,784 মার্কিন উন্নীত হয়েছে। আমি বিরোধী দলের নেতাকে বলবো একটু টাকার অঙ্কে হিসাব করে দেখেন ডলারের সাথে, তখন হয়তো আপনার। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ব মর্যাদায় আসীন হয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে আওয়ামী লীগ সরকারও বলেও যোগ করেন বঙ্গবন্ধু কন্যা। নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিছু সংশোধনী সহ আগামী 2024-25 অর্থ বছরের জন্য অর্থ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। শনিবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হয় বিলটি পাশের আগে বেশ কয়েকজন সংসদ সদস্য সংশোধনী আনেন। এর মধ্যে কিছু সংশোধনী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গ্রহণ করেন, অন্যগুলো গ্রহণ করেননি। পরে সেগুলো কণ্ঠভোটে অনুমোদন করেন সংসদ সদস্যরা। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার মধ্যে 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ বহাল রেখেই এই বিল সংসদে পাশ হয়েছে। একই সঙ্গে প্রশ্ন ছাড়া জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনে থাকলেও এলাকা অনুযায়ী বেঁধে দেয়া কর অনুযায়ী সেগুলো বৈধ করা যাবে। এর মধ্যে আয়করে ব্যক্তির সর্বোচ্চ কর ধাপ 30%-এর পরিবর্তে আগের মতোই 25% থাকছে। বিএনপির কাছে তারেক রহমান এখন আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারেক রহমানকে দেশে এনে শাস্তি দিতে হবে জানিয়ে কাদের বলেন,
যারা ক্ষমতার দাপট দেখাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আলোচনার সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সোহাগ মিয়ার তোলা ছবিতে বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে রাজধানীর পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই সভার আয়োজন করা হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সভাকে ঘিরে দুপুর থেকে মহানগরের ২৪টি থানা ও ৭৫টি ওয়ার্ড থেকে ব্যানার পেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বেগম খালেদা জিয়ার মুক্তির নামে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় জানিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, মুক্তির নামে আন্দোলন করে কোনো লাভ নেই। এই জিয়া পরিবারটা হইল একটা খুনি পরিবার, খুনি পরিবার না, একে কোনো রাজনৈতিক আদর্শ নাই। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না, নিজেদের মুক্তির জন্য বারবার যায়, বেগম খালেদা জিয়ার জন্য আদালতের দরজায় যায় না। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছু নয়। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি, সেই নীতির প্রশ্নে আমরা এক অভিন্ন, আমাদের ভিতরে কোনো ভিন্নতা নাই। তারেক রহমান বিএনপির এক আতঙ্কের নাম জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা দুর্নীতির কথা বলে তাদের মধ্যেই দুর্নীতিবাজ আছে। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান, কর্মসূচির নাম মেড ইন লন্ডন, নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। ক্ষমতার জন্য বিএনপি যে কোনো দাসত্ব মেনে নেয় জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতার দাপট দেখালে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আগস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের। জোরদার খেলা, সবাই প্রস্তুত হয়ে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্য অর্জনে দরকার সরকারের পরিবর্তন, আর সেটি চাইলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে মন্তব্য করেন ফখরুল অভিযোগ করেন, আওয়ামী সরকার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, তারা শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, বিএনপির সমাবেশের লক্ষ্য একটাই, খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়া হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর তার স্বামী হচ্ছেন স্বাধীনতার ঘোষক বলেও দাবি ফখরুলের। দীর্ঘদিন পর আয়োজিত সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। কিশোরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। শহীদুল হক জীবনের ক্যামেরায় কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে জড়ো হয়। কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সব সময় মাঠে প্রস্তুত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে মানা আর গরিবের পিছনে আমাদের থাকা, তাদেরকে সহযোগিতা করা,
তা থেকে অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। আল্লাহর রহমতে আপনারা যে কোনো অন্যায় পাইলে প্রশাসনের কাছে বলবেন, আওয়ামী লীগের নেতা আছে তাদের কাছে বলবেন, আপনারা বলবেন, থানায় যাবেন। অন্যায় যে করবে তাকে রক্ষা দিবেন না। অন্যায়ের পথে বাংলাদেশে অনেক মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে আমার দেশে কোনো রকম যেন অন্যায় কাজ কেউ করতে না পারে, সেজন্য সকলেরই প্রস্তুত থাকার জন্য বলছে। আমিও বলি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে আপনারা প্রস্তুত থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগকে সহযোদ্ধা হিসেবে ভূয়সী প্রশংসা করেন। হারুন ভাইকে আবারও আমি বলি, তা আপনি সত্যিকার অর্থে আপনারা সৈনিক লীগ করে আসছেন এবং সৈনিক লীগ একটি ফোর্স, আমরা বলি এটা আওয়ামী লীগের একটা ফোর্স, অক্সিলারি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আর একটা ব্যাপার আপনাকে বলবো যে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের শ্রমিক লীগটাকে আমাদের অঙ্গ সংগঠনে নিয়ে নেবেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ কৃষক লীগের সদস্য আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানজিম হায়দার তুষার। সভাপতি তার কমিটি দেওয়ার এখতিয়ার রাখেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পুকুরিয়া গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক রাহবার আলম আনোয়ারের সভাপতিত্বে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেলে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী আলাল। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র জহুরুল আলম জহুর, চাঁদপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর, সাধনপুর ইউপি চেয়ারম্যান AKM সালাউদ্দিন কামাল, বহরছড়া ইউপি মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকে। এবার সিও ডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, তা হতে পারে ভয়ঙ্কর। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার দ্বিগুণেরও বেশি। এবার আগাম বৃষ্টি শুরু হওয়ায় ধারণা করা হচ্ছে এবার এডিস মশার ঘনত্ব দ্বিগুণ হবে। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ের দ্বিগুণের বেশি। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি। কোনো রোগী ডেঙ্গু হলো যদি খেতে না পারে, বমি হয়, পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা, তখনই তাই কিন্তু স্যালাইন না শুধু যে কোনো ফ্লুইড এগুলো দিতে হয় আর কি। এখন যদি সবার তো আর লাগে না এটা। গত বছর একটু সংকট ছিল, কারণ হঠাৎ করে হিউজ নাম্বার অফ পেশেন্ট বাড়ছিল, তো একটা জিনিস তৈরি করতে তো সময় লাগে। সুতরাং সেই জন্য একটু টেম্পোরারি ক্রাইসিস হয়েছে। এই ব্যাপারে আমার মনে হয় যে এখনও এরকম ক্রাইসিস কিন্তু হয় নাই, বা স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু বলছে আর কি সবাই প্রস্তুত আছে যে ওইরকম সংকট যাতে না হয়। আশা করি হয়তো হবে না এটা আর কি। এটাই আমাদের জন্য সবার যে লাগবে তা তো কথা না, লাগতে পারে। আপাতত যা আছে এগুলো দিয়ে যেরকম ইমার্জেন্সি সেটা সামাল দেওয়া যাবে আর কি। আর যদি হঠাৎ হয়ে যায়, বেশি হয়, তখন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর কি। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারের ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উপজেলা লেভেলে গিয়ে কিন্তু তারা চিকিৎসা করতে পারবে। অযথা ঢাকায় আসে বা শহরে আসে বা অ্যাম্বুলেন্স আসে, এই সময়টা যেন নষ্ট না করে। কারণ এখানে রুগীটা তার রুগীর আস্থার প্রবলেম। রুগী মনে করে যে তার এলাকায় বোধহয় ভালো চিকিৎসা হয় না, শহরে যাইতে এরকম মনে করে। তাদের বলবো যে আপনারা এই কাজটা করেন না। মানে আমাদের মোটামুটি ডাক্তাররা, স্বাস্থ্যকর্মী, তারা ডেঙ্গুর চিকিৎসা মোরলেস কিন্তু জানে। প্রয়োজনে তারা অনলাইন বা টেলিফোনে বিভিন্নভাবে ডাক্তার আমাদের সঙ্গে যোগাযোগ করে ট্রিটমেন্ট দিতে পারবে। সেই জন্য আমরা যে যেখানে আছেন ওখানে চিকিৎসাটা নেবেন। চিকিৎসা নিলেই কিন্তু এই মৃত্যুর ঝুঁকিটা আরেকটু কমানো সম্ভব আর কি। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এখন অনেক ভালো, তারপরও প্রস্তুতি প্রয়োজন।
সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য, সংসদে বলেন প্রধানমন্ত্রী। দুর্নীতি করলে কোনো ছাড় নয়। কিছু সংশোধনী সহ সংসদে পাশ হলো অর্থ বিল, বহাল থাকলো কালো টাকার সুযোগ। বিএনপির আন্দোলনে জোর নেই বলেন ওবায়দুল কাদের। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, মন্তব্য ফখরুলের। এবং আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনালে টসে জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করছে ভারত। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখুন।